আজকে আমরা 21শে জুলাই শহীদ স্মরণে আপন মরণে আমরা সব এই মানে গঙ্গা পক্ষে আমাদের 4 নম্বর ওয়ার্ডে পৌরপিতা কবির হোসেন মহাশয় আমাদের এই 3 বছর ধরেই লঞ্চ পথে আমরা যাই, যেহেতু আমাদের ওখানে খুব তাড়াতাড়ি পৌঁছানো হয়। আমরা বাস বা ট্রেনে এই পথটা নিই না, আমরা জলপথে যাই তাড়াতাড়ি যাতে পৌঁছাতে পারি। আর এই মা গঙ্গার উপর দিকে যাবো, কিছু তো নিয়মবিধি আমাদের বাঙালি কালচারের মধ্যে তো আছে, তাই একটু মা গঙ্গাকে একটু পুজো দিয়ে একদম মাকে আমাদের মনোকামনা জানিয়ে, আর 21শে জুলাই আজকে শহীদ স্মরণে আপন মরণে আমাদের তো সবার পৌঁছাতেই হবে, যেইভাবেই হোক, যত কাজ থাকুক যাই থাকুক আমাদের সবাইকে পৌঁছাতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। গণতন্ত্রের সংকট, ধর্মনিরপেক্ষতার সংকট, সেকুলারিজমের সংকট, তাই মনে রাখবেন এই সংকটের বিরুদ্ধে আমরা বলি শিখেছি আমরা ধন ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক। বাংলায় নতুন করে যেটা ভালো হয় নিজে কখনো ভালো বলা যায় না, এটা আমাদের গর্ব। তাই পলিটিক্যাল লড়াই আমাদের চলবে, রাজনৈতিক লড়াইয়ের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। দেখো দাঁড়িয়ে আছে উন্নয়ন, তোমার হাতে তুলে দেব বাংলার সমাবেশে দলে দলে যোগ দিন, যোগ দিন, যোগ দিন, শহীদ সমাবেশে দলে দলে যোগ দিন, যোগ দিন, যোগ দিন। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আওয়াজ দিন, আওয়াজ দিন। 93 সালের 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় গণতান্ত্রিক আন্দোলনের ডাক দিয়েছিলেন মানুষের অধিকার রক্ষার জন্য। নো আইডেন্টিটি কার্ড, নো ভোট, এই স্লোগানকে সামনে রেখে সেখানে জ্যোতি বসুর পুলিশ বর্বরোচিত আক্রমণ নামিয়েছিল নিরীহ মানুষের উপর, সাধারণ মানুষের উপর। গুলি চালিয়ে 13 জন তরতাজা যুবতীকে হত্যা করেছে। তারপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলায় নয় সারা ভারতবর্ষে শহীদদের পাশে থাকার, অত্যাচারিত মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন এবং শহীদ দিবস ঘোষণা করেছেন। 1994 সাল থেকে এই দিনটি ধর্মতলার বুকে শহীদ দিবস হিসেবে পালন করা হয় এবং সেই মঞ্চ থেকে বাংলার যত শহীদ আছে সমস্ত পরিবারকে সম্মান এবং শ্রদ্ধা জানানো হয়। আমরা যে কোনো পরিস্থিতিতে হোক ধর্মতলায় গিয়েছি, আগামী দিনেও যাব। 3 বছর ধরে আমাদের সিআইসি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছেন, উদ্যোগ নিয়েছেন জলপথে সকলকে একত্রিত করে একসাথে ধর্মতলায় যাওয়ার। আমরা যাচ্ছি। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड।
আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। এখানে সব রকম রক্ত, মল, মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি, ইজি, ইএনজি, এনসিডি, পিএফটি 24 ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয়। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। নিউ শতরূপা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রলোক, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।